একবার আমরা নৌকায় করে নদী পার হচ্ছিলাম, অর্থাৎ নদীর এপার থেকে এর অপর পাশে যাচ্ছিলাম। ঠিক তখনই চোখে পড়ল আমাদের নৌকার পাশে সাঁতরিয়ে পার হচ্ছে একটি কুকুর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। যেখানে আমরা নৌকাতে করে নদী পার হচ্ছি, সেখানে এই অবুঝ প্রাণীটি কি অদ্ভুতভাবে নদীতে সাঁতার কেটে নদী পার হচ্ছে। কিছুক্ষণ পর আমরা নৌকা থেকে নামলাম এপারে, আর এর কিছুক্ষণ বাদে কুকুরটিও নিরাপদে নদী পার হয়ে পাড়ে উঠল। প্রশ্ন হলো, এই কুকুরটি কবে সাঁতার শিখল? কোনো প্রশিক্ষণ ছাড়াই এত সুন্দরভাবে সাঁতার কাটছে, তাও নদীর মধ্যে, কিভাবে সম্ভব? চলুন জেনে নেই এ বিষয়ে। অনেক প্রাণী জন্মগতভাবে, অর্থাৎ জন্মের পর থেকেই সে সাঁতার কাটতে পারে, কিন্তু মানুষ কেন পারে না? কারণ বেশিরভাগ জলজ ও আধা জলজ প্রাণী জলে থাকার মতোই তৈরি, যেমন হাঁসের ছানা বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী। তারা জন্মের কিছুক্ষণ পরেই সাঁতার কাটতে পারে। তারা যেন জন্ম থেকেই পানিতে টিকে থাকার মতো তৈরি হয়ে এসেছে। কিন্তু মানুষের শরীর স্থলভাগে চলাফেরা করার জন্যই বিবর্তিত হয়েছে। তার হাত পা, পেশি, সমন্বয়, এই সব কিছুই স্থলভাগের জন্য উপযুক্ত। আর এই জন্যই জলে সাঁতার কাটার জন্য যে কৌশল প্রয়োজন, তাকে সেটা শিখতে হয়, তাকে সেটা রপ্ত করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। বলতে পারেন পানিতে ভেসে থাকার কৌশল তাকে জানতে হয়, শিখতে হয়। তবে এখানে একটি মজার ব্যাপার আছে, কি বলুন তো? সেটি হলো, নবজাতক শিশু জন্মের পরে পানিতে মুখ ডুবলে কিছুক্ষণের জন্য শ্বাস আটকে রাখতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার এই প্রতিক্রিয়া হারিয়ে যায়। তখন তাকে আবার নতুন করে প্রশিক্ষণ নিতে হয় সাঁতারের, পানিতে ভেসে থাকার। আর এটি হলো নবজাতক শিশুর একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, ডাইভিং রিফ্লেক্স নামে পরিচিত এটি। মজার না বিষয়টা? তবে নবজাতক শিশুর এই প্রতিক্রিয়াকে প্রকৃত সাঁতার বলা যায় না। বড় হওয়ার সাথে সাথে তার এই প্রতিক্রিয়া হারিয়ে যায়, তো এটি করতে যাবেন না। পরিশেষে বলবো, মানুষ জন্মগতভাবে সাঁতারু না হলেও সাঁতারের প্রশিক্ষণ শিখে সে পৃথিবীর দক্ষ সাঁতারু হতে পারে। আর কিছু প্রাণী জন্মগতভাবে দক্ষ সাঁতারু হয়ে ওঠে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। বাই বাই।